আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি শুক্রবার আসছি হচ্ছে একটু তালতলা মার্কেটে। আসলে কিছু জিনিস কেনাও দরকার ছিল আর কি। সামনের দিকে দোকান অনেকগুলি খোলা থাকলেও ওই ভেতরের দোকানগুলি আসলে একটাও খোলা নাই। কারণ আমার তো আসলে কিছু বেবি প্রোডাক্ট কিনতে হইতো, যেটা আগে কিন্তু মনে ছিল না। তো আমি ধারণা করছিলাম যে হয়তো বা দুইটা দোকান খুলতে পারে, সামনে যেরকম জমজমাটার খোলা আমি তাই ভাবছিলাম, কিন্তু দোকানগুলি বন্ধ। বাট এখন রাত 9:30 বাজলেও জায়গায় প্রচণ্ড ভিড়, মোটামুটি ওই সামনের দিকে আর কি। এখন অনেক শাটার লাগাই দিছে যেহেতু রাত হয়ে গেছে, কিন্তু সন্ধ্যার দিকে এই জায়গায় লক্ষ লক্ষ মানুষ ছিল। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন, এখানে অনেক ভিড়, অনেক মানুষজন, এবং যে হারে দোকানপাট খুলছে তাতে মনে হচ্ছে ঈদ শেষ না, ঈদ শুরু। এই যে কাপড়ের দোকানে ভালো লোকজন দাঁড়ায় আছে, কিছুক্ষণ আগে এই জায়গায় আমি অনেক মানুষজন দেখছিলাম, জায়গা মনে হচ্ছিল যে ঈদের শেষ না, ঈদের শুরু। এবং যে পরিমাণ জমজমাট এই সেটটা আছে, তো সেটা আসলে অবাক করার মতোই। কারণ আজকে শুক্রবার, এখন রাত প্রায় 10টা বাজে, কিন্তু তারপরেও প্রচুর মানুষজন এখানে আছে। কসমেটিক্স থেকে আরম্ভ করে অনেক কিছু। সন্ধ্যার সময় তো এখানে পা রাখার মতো অবস্থা ছিল না, এখন রাত 10টা বাজে থেকে একটু খালি দেখতেছেন। এমনি সুন্দর সুন্দর জুতা আছে, স্যান্ডেল, যেটা হচ্ছে বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট। এখান থেকে আমার বাচ্চার জন্য আমি নিয়ে যাবো চিন্তা করছি। আর আমার জন্য একটা নিছিলাম, সেই রোজ উপরে সাদা, ওইটা আমি নিছিলাম। বাকি এদিকটা দেখতেই পারতেছেন, ভিড় আছে। আজকে ওয়েদার ঠান্ডা, ঠান্ডা ওয়েদারের মধ্যে হাঁটতে ভালোই লাগতেছে। এখানে অনেক স্যান্ডেল আছে, আমি চিন্তা করছি একটু দামাদামি করবো, কীরকম দামে পাওয়া যায়। এগুলি কত দাম? এটা এটা যেটা ধরছি সেটা 700 টাকা, অনেক দাম। 300 টাকা কিনে নিয়েছি। এটা আছে 500 টাকা, এই একটা আছে 300 টাকা, কোয়ালিটি শেষ না। এই একটা আছে 500 টাকা। আমি তো এই যে এটা কিনছিলাম 300 টাকা দিয়ে, অবশ্যই গুলিস্তানে 300। একটা আছে পাতলা, এটা ওচাটা না, ওসাটাই এটা আছে আমার কাছে সেম। জানি না আপনারা কে কেমন দাম চান, ভাবলাম এই জায়গা থেকে শর্টকাট কিনে নিতে পারবো, কিন্তু যেই দাম চান আমার গুলিস্তানে গিয়ে কিনতে হবে। থাক, দরকার নেই আমার, 500-700 কোন আপনার। হ্যাঁ, এদের কাছে দাম জিজ্ঞেস করলেও এরা চেতে যায়, কারণ এরা তো উল্টাপাল্টা দাম চায়। দাম জিজ্ঞেস করলেও চেতে যায়, এই একটা সমস্যা। যাক, তারপর জুতা দেখতে অসুবিধা নেই, পরবর্তীতে আমি সুন্দর। এখন মার্কেট থেকে বেরিয়ে যেতেছি, মার্কেট আসলে আর দেখার মতো কিছু নাই। লোকটা তো দেখতেই পারতেছেন কী ধরনের দাম চাইলো, এবং এরা মিসবিহেভও করে মাঝে মাঝে, সবাই না, অনেকে। যাক, এখন এখানে তো আসলে আর তেমন কিছু নাই, যে দোকানের উদ্দেশ্যে আসছিলাম সেটা তো বন্ধ, এই জন্য বাইরে চলে আসলাম। তো ভিউয়ার্স, খিলগাঁওর ফাস্টফুড এরিয়ার জমজমাট অবস্থা এই জায়গার থেকেই শুরু। চতুর্দিকে মানুষ দেখতেই পারতেছেন কত মানুষ, এবং এখানে রেস্টুরেন্টগুলিও যথেষ্ট সুন্দর। আগেই তো বলছি, সবসময় এই রাস্তাঘাট আমার ভালো লাগে খিলগাঁওয়ের। যাই হোক, এখানে আসলে প্রচুর ভিড়, ফুটপাত দিয়ে হাঁটার মতো স্পেস পাওয়া ডিফিকাল্ট এখানে। তো এটা হচ্ছে আপনের ভিতরে তো তিল ধরার জায়গা নেই, প্রচুর মানুষ, ভিতরে কোনো সিট খালি নেই। আমি সেদিন ঢোকার চেষ্টা করছিলাম, দেখতেই পারতেছেন আপনি কি পরিমাণ ভিড়, দেখতে পারতেছেন এই জায়গায় আমার পিছনে কত ভিড় আছে, কত মানুষ আছে। আর এখানেও মোটামুটি অনেক ভিড়, তার একটা ভালো প্লেস নাই। ভিতরে প্রচুর মানুষ আপনি, সেই জন্য আপাতত একটু সরে গেলাম, ভিতরে জায়গা নেই। দেখতে করতেছেন আসলে কোনো জায়গা না। আর এদিকে অনেক মানুষ,
রেস্টুরেন্টগুলিও সব ভরা, একেবারে তিল ধরার জায়গা নেই। ইভেন আইসক্রিমেও অনেক ভিড় দেখতে পাচ্ছেন। এই দোকানটা খুব একটা আগে হয়েছে তা না, নতুন হয়েছে, কিন্তু এখানেও অনেক ভিড়। তো ভিউয়ার্স এখানে আরেকটা আপন, এখানেও অনেক ভিড়। ওয়েল ওইটার তুলনায় এটা একটু কম ভিড় আছে, তারপরও ক্যাশ কাউন্টারে প্রচুর মানুষ। এটা দেখতে পাচ্ছেন, এখানেও ক্যাশ কাউন্টারে প্রচুর মানুষ, অর্ডার আর অর্ডার সব লাইনে দাঁড়ায় আছে। এবং সিটগুলি খালি এই জন্য যে এখান থেকে অনেক অর্ডার নিতে গেছে, দু একটা সিট খালি আছে সর্বোচ্চ। এমনকি আশেপাশের জুতার দোকানও খোলা আছে দু একটা। তো এটা তো তালতলাতে দেখলেন। এই সাইড মানে হচ্ছে জমজমাট, মানুষজনের ভিড়। 20% সেল, সরি 50% সেল। এখানে অনেক কিছু আছে যা রেস্টুরেন্টের পাশাপাশি তারা চিন্তা করে মানুষজন যখন এখানে আসে ঘুরতে থাকে, যদি কেউ শপিং করে করতে পারে। বাট ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা হাওয়া, পিছনে মানুষজন অনেক, জমজমাট এরিয়া। তা আমি এদিক দিয়ে আসার সময় চিন্তা করলাম এই রাস্তাটার একটা ছোটোখাটো ভিডিও করে নিয়েই যাই। সর্বশেষে একটা জিনিস দেখে, এখানে একটা জিনিস খুবই পরিলক্ষিত। আমি এই জায়গায় রাস্তায় ঠিক এই রকমের মানে ফুটপাতে ঝোলানো লেডিস জিনিস বা জেন্টস জিনিস যেটি হোক এরকম থাকে, বেশিরভাগই লেডিস এরকম ঝোলানো থাকে। এবং বহু ধরনের মানুষ আসে, যেটা অনেকে এই জায়গার থেকে কিনে। আমি অবশ্য কোনোদিন খেয়াল করি নেই ঠিক মতো, আজকে মানে জামা কাপড়গুলি দেখলাম ওরা এই ধরনের মানে জিনিসপত্র নিয়ে এখানে রেগুলার বসে। এবং তালতলার সামনে তো অনেক আছে, এটা কিন্তু তালতলার সামনে না, এটা ফাস্টফুডগুলির সাইডে। এইদিকে সাধারণত এত নাও থাকতে পারতো, কিন্তু এখানে রেগুলার এই জিনিসগুলি তারা থাকে, বিশেষ করে মেয়েদের ড্রেস। এবং নিঃসন্দেহে অনেক কেনাকাটা হয়, না হলে তো তারা এইগুলি নিয়ে এখানে থাকতো না। দেখতে পারতেছেন সব লেডিস জিনিস। তো ভিউয়ার্স আজকে এখানে আসছিলাম, যদিও সামনে আরও আছে, সামনে ফাস্টফুডের মাঝখানে একটু গ্যাপ আছে, সামনের সাইডটায় আবার জমজমাট শুরু হয়ে গেছে ফাস্টফুডের দোকান টোকান, ওখানে অনেক মানুষ। তা আমি আসলে ওই দিক দিয়ে যাবো না, আমি গলির ভেতর দিয়ে চলে যাব। তো ঈদের পরে আসলে ফ্যামিলি দিয়ে বেরোয়া হয় নাই, কারণ ছোটো একটা বাচ্চা আছে, তো ওই নিয়ে বেরোনোর একটা ডিফিকাল্ট। তারপরে দেখি কালকে একটু এক ফাঁকে বেরোয়া যায় কিনা। তো আজকে আসছিলাম অন্য একটা কাজে, তো সেই কাজের ফাঁকে এই ভিডিওটা করলাম আর কি। এখানে একটা সুন্দর সুইটের দোকান আছে, বস সুইটস, ভালোই মনে হয়, দেখতে পারতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপনারা একটু কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আশা করি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তবে আজ আসতে চাই নাই, তারপরেও এদিক দিয়েই আসা হইলো, ভাবলাম এনটিকাটা রিক্সা দিয়ে চলে যাই। এখানেও দেখতে পাচ্ছেন অনেক ভিড়ভাট্টা আছে, অনেকটাই হাঁটছি। তো এই রাস্তাটা আসলে অনেক লম্বা, অনেক বড় রাস্তা। ওখানে কেএফসি, আলকাদিরিয়া, এই যে রোড সাইড চিকেন, এখানে সরি রোড সাইড কিচেন, আমি তো ফান করে বলি। যাক, এখানে আসছিলাম কয়েকবার, অফিস থেকে আসছিলাম, এমনিও আসছিলাম। আর আলকাদিরিয়ার উপর একটা সুন্দর, নিচে কেএফসি আছে, আবার ওদিকে ডমিনাস পিৎজা আছে। এই তারপর হচ্ছে এইখানে তো কাচ্চি ভাই অফকোর্স, আর হচ্ছে সিরাজ চুইগস্ত, ফুলকলি আর কি। সামনে একটা সুইটসের দোকান আছে মেবি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো।